আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো করে সালাম শিখেন। শিখছেন? দেখছেন আমাদের দেশের একজন একেবারে নাম করা ক্রিকেটার, নামটা নাই নিলাম, আপনার নিচে একটু জরুরি নেন, আমি নেই কিন্তু নিচ্ছেন আপনারা। সালাম দিতে গিয়ে বেচারা যে অবস্থা হয়েছে, কয়েকদিন যদি মাহফিল অন্তত এই যে আমার মেম্বার সাহেব আজকে এসে বসছে, এরকম যদি মাঝে মাঝে বসার অভ্যাসটা করতো, তাহলে সালামের মধ্যে আর কোনো ডিস্টার্ব হইতো না। ঠিক তো কয় না? বিসমিল্লাহির রহমানির রহিম বলতে গিয়ে করছি বিসমিল্লাহির রহিম। তো এগুলো হয় কখন? ইসলামের কাছে যখন আমরা থাকি না, তখনই আমাদের মুখ থেকে সালাম ছুটে যায়। ঠিক কিনা বলে? এই জন্য সালামের প্র্যাকটিস দরকার। এই মাহফিলে একজন আমরা বাদ থাকবো না, অহংকার মুক্ত হব, সালাম দিই। আবারও আমি বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় একটা দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের দেশে এখনো সালাম দিতে গেলেও ভুল করি, নিতে গেলেও ভুল করি। কিন্তু বক্তাবলিতে এসে আমার কাছে মনে হচ্ছে অনেক আলেম ওলামার খিদমতে এখানে সালামটা ঠিক আছে। আপনারা যদি বলতেন ওয়ালাইকুম সালাম, হইতো? কি কম? হ্যাঁ, কেমনে? মাশাআল্লাহ, বক্তব্যের ওলামা এগুলো শুদ্ধভাবে জানে। এবার আপনাদেরকে আপনারা একটু আমার সালাম দেন তো দেখি। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, কোনো মিস্টেক নাই তো আপনাদের? তো জাতির শিখানো দরকার সালাম এটা শুধু দুনিয়াতে চলবে তা না, আখিরাতেও সালাম থাকবে। মরার পর থেকেই সালামের অধ্যায় শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? হয় সালাম পাবেন অভ্যর্থনার মধ্য দিয়ে, না হয় পিটা শুরু হয়ে যাবে। দুইয়ের এক, এটার বাইরে আর কোনো রাস্তা নেই। জান্নাতটা আমার আপনার সিরাকুনি আলাই, পায়ের জুতার ফিতা যেমন কাছে, জান্নাতটা এমন কাছে। সালাম দিয়ে যদি শুরু করতে পারি, দুনিয়ার জীবন যেমন শান্তিময় হবে, চক্ষু বন্ধ হলে জীবনটাকে যিনি শান্তিময় করে দিবেন তিনি কে? আমি আবার বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যখন মাঝে মাঝে সালাম দেই, তখন নাস্তিকদের দেখা শুরু হয়ে যায়। গত কয়েক বছর আগে দেখেছিলাম টক শোতে বসে তারা বলতেছে এই হুজুরদের খেয়ে কাজ নাই, এরা এখন আমাদের স্টাইল করে সালাম দেওয়া শেখায়। আমরা এত শিখানোর পরেও জনসম্মুখে আসার পরে সালামের মধ্যে ভুল হয়। ঠিক কিনা বলে? সালাম ঠিকভাবে দিবেন তো ইনশাআল্লাহ। আমরা শান্তিপ্রিয় মানুষ, সালাম শান্তি শিখায়। শান্তি আল্লাহর কাছ থেকে চেয়ে এই মাহফিলে সকলে মিলে মালিকের প্রশংসা আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর আওয়াজ আপনারা বলছেন। এরপরেও আরেকটু আপনাদেরকে কষ্ট দিই, মাহফিলে যুবক বেশি না বুড়া বেশি? দেখি যুবক তোমরা বেশি না মুরব্বীরা বেশি? যাদের বয়স 30-এর নিচে, মেম্বার সাহেব কইছেন মুরব্বী বলে বেশি। যাদের বয়স 30-এর নিচে, তোমরা একটু আওয়াজ করে হিম্মত নিয়ে বলো তো আলহামদুলিল্লাহ। দেখি মুরব্বীদের আওয়াজ না যুবকদের আওয়াজ? যুবকরা আরেকটা বার দেখি, তোমরা একটু হিম্মত নিয়ে বলো তো আলহামদুলিল্লাহ। এবার যারা মুরব্বী আছেন, বয়স 35, 40, 45, 50, 55, 60, 65 কিংবা 70 হয়ে গেছে, এরপরে তো আর বেঁচে থাকার কথা না। রাসূল হাদিসের মধ্যে বলছেন বাইনা 60 ওয়া 70, আমার উম্মত বাঁচবে 60 থেকে 70-এর মতো, এর মধ্যেই শেষ। এখন অনেকে চিন্তা করতেছেন হুজুর তাইলে কি নবীর উম্মত হইতে পারলাম না? আল্লাহ আপনার হায়াতে বরকত দিচ্ছে, এটা দোষের না। হায়াত পেয়েছেন,
শুকরিয়া আদায় করে শুধু মুরব্বীরা একবার বলেন তো আলহামদুলিল্লাহ। মুরব্বী করতেছে আমরা তো বেশি, আমরা কোন রকম পার্সিয়ালিটি করেন না, যেহেতু সামনে নির্বাচন, কিন্তু পার্সিয়ালিটির সুযোগ নেই, ঠিকঠাক করে কর। আসলে মুরব্বীদের আওয়াজ বেশি হয়েছে না? যুবকরা তোমরা কি করো? এই যুবকরা যখন তাকবীর দিচ্ছে তখন আমি দেখি 4-5 জন মাত্র বসছে, সর্বনাশ, আমি তো আওয়াজই নেই। দেখি শুধু মুরব্বীর আরেকটা বার বলেন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, যুবক আরো 5-7 জন আইছে, লিল্লাহি তাকবীর। যুবকরা চিন্তা করলো মাশাআল্লাহ, তাকবীরটা দেওয়ার দরকার ছিল, যুবক দিয়ে দিছে, তারপরে আপনাদের সাথী ভাই যুবকরা এখন তাকবীর দেয় না, তো স্লোগান পাল্টায় ফেলাইছে। কত রকমের স্লোগান মুখস্থ করছি অন্য কয়েকদিনে, ওটাতে না হয় একটু পরে যায়। এরকম কত স্লোগান মুখস্থ করছেন না? এই স্লোগানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু তেল বাজে, কথা কয় কি? বাস্তবতার সাথে কোনো মিল নেই, আগাগোড়া কোনো তাল নাই, লয় নাই, ক্ষয়ে ভরা স্লোগান। এই স্লোগান এখন অতি পরিচিত স্লোগান, মুখে মুখে বাজা স্লোগান, ঠিক কিনা বলেন? এগুলা বাদ দিয়ে যতজন বসছি শুধু যুবক, আওয়াজ করে হিম্মত নিয়ে বলো আলহামদুলিল্লাহ। এখন কিন্তু যুবক আওয়াজ দিচ্ছে, মানে সবাই কয় না, পুরো যুবকরাই কোপ দিবে। 30-এর নিচে বয়স যুবকরা তোমরা বলো তো আলহামদুলিল্লাহ। এবার মুরব্বীরা 1 লাখ, যুবকরা কইও না তোমরা, শুধু মুরব্বীরা বলেন তো আলহামদুলিল্লাহ। মোটামুটি যুবক আর মুরব্বীদের আওয়াজটা সমান সমান, একটু বেশি হইলে মুরব্বী একটু বেশি হইলে। আল্লাহ যেন একটু তাল দিছে বলে, আল্লাহ যেন যুবক মুরব্বী সবার এই মাহফিল থেকে কবুল মঞ্জুর করেন, করেন আমি। এই মাহফিলে যতজন বসলাম 50% শুনে কারা কারা চলে যাবো, হাত উঠায় দেখায়। আমি মনে করছিলাম নারায়ণগঞ্জে অন্তত 15-20 জন তো একটু সহজ সরল লোক পাওয়া যাবে, এখন দেখলাম নারায়ণগঞ্জে একটাও সহজ সরল লোক নেই, একজন লোক এখন হাত তুলে নেয়। এই মাহফিলে যারা বসলাম 60-70% নয়, 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি গেল, হাত উঠায় দেখা। উনি 80% শুনে ছিলেন, স্লোগান দিয়ে কই দিচ্ছে হুজুর 80% বেশি কিছু নাই। আপনার কয় পার্সেন্ট শুনবেন? যদি 100% কারা কারা শুনবেন, এবার একটা তাকবীর দেন। মাশাআল্লাহ, এবার মাহফিলটা সুন্দর হয়েছে। এই মাহফিলে আমরা যারা বসছি শেষ পর্যন্ত শুনবো ইনশাআল্লাহ। দিলের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে নবীজির নামে প্যারা হাবিবের উপরে একবার সকলে মিলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম কেউ কে আছেন ভাই বলেন নাই? যদি থাকি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ থাকি বলে ফেলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ।